আমি আপনাদেরকে অন্তর থেকে সেলুট জানাচ্ছি। এই যে টপ টপ করে শীতের ভিতর যেখানে এক ফোঁটা পানিও বিষের মতো লাগে, সে জায়গায় যে আপনারা আল্লাহ এবং নবীর প্রেমে এই পানিগুলো খেয়েছেন, এই মাহফিল আপনাদের মাহফিল, এটা মাথায় রাখবেন। এটা সবার মাহফিল। কি বলেন আপনারা, ঠিক না? আসুন, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আলোচনা শুরুর দিকে যাচ্ছি। আজকের আলোচনা 50-50, আমি করব 50, আমার ইমানদার ভাইয়েরা আপনারা করবেন 50, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে একটা ধর্ম দিয়েছেন, সে ধর্মের নাম ইসলাম। এই ইসলাম ধর্মটার ভিতরে আল্লাহ তাআলা একটা কিতাব দিয়েছেন, যে কিতাবের নাম আল্লাহ। একটু জোরে বলেন আল্লাহ। এবার একটা কথা মাথায় এবং মনে আজীবনের জন্য বসায় রাখবেন, আমাদের যিনি আল্লাহ, তিনি সব জানেন। জোরে জোরে জোরে। তিনি সব দেখেন, তিনি সব বুঝেন, তিনি সব করতেও পারেন। সেই আল্লাহ একটা ধর্ম দিয়েছেন ইসলাম, সেই আল্লাহ একটা কিতাব দিয়েছেন কোরআন। কোরআনটা যদি হবিগঞ্জের এলাকার মানুষের হতো, ভিন্ন কথা আসতে পারত। যদি চট্টগ্রাম মানুষ কোরআনওয়ালা হতো, কোরআনের আবিষ্কারক হতো, ভিন্ন কথা আসতে পারত। কিন্তু কোরআন স্বয়ং আল্লাহ নিজেই কালাম করে দিয়েছেন, সুবহান। আর আল্লাহ তাআলার প্রত্যেকটি কাজে কোনো না কোনো কারণ আছেই আছে। আমাদের বর্তমান যেটা প্রধান ইস্যু, ফিলিস্তিনের উপরে যে হামলা করা হচ্ছে, অনেক ভাইদের বোনদেরকে একটা বিশেষ মহল ব্রেন ওয়াশ করে তাদের দলে নিয়ে যাচ্ছে মুসলমান থেকে, এই কথা বলে যে ফিলিস্তিনের উপর যে অত্যাচার হচ্ছে, আল্লাহ যদি থাকতো আযাব দিচ্ছে না কেন? এটা কিন্তু ব্রেনে লাগার মতোই কথা। ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলতেছে, কই আল্লাহ তো কই? আল্লাহ তো থাকলে তো বিচার করতো, আল্লাহ থাকলে তো আযাব দিত। দেখো দেখো, ফিলিস্তিনের উপর হত্যা হচ্ছে, কেউ তো কিছু বলছে না, তার মানে আল্লাহ বলতে কিছু নাই, তোমাদেরকে ভুল বোঝানো হয়েছে। সেজন্য আজকের এই মাহফিল থেকে ওলামায়ে কেরামের দোয়া নিয়ে একটা বার্তা দিতে চাই। ফেরাউন যেই দিন নিজেকে রব দাবি করেছিল, আল্লাহ চাইলেই সেকেন্ডের আগে তাকে আজরাইলকে দিয়ে জান কবজ করে ফেলতে পারত। কথা বলেন ঠিক কি না? ফেরাউন যখন বলে আমি আল্লাহ, আনা রব্বুকুমুল আলা, আমার চাইতে বড় কোনো রব নেই, আমি খালেক, আমি আল্লাহ। আল্লাহ শুনেছেন, ফেরেশতা শুনেছেন। ফেরেশতা বলে মওলা, তুমি হুকুম দিলেই এই বেয়াদবটাকে এখনই জান বের করব। আল্লাহ পাক বলে যে না, এখনো সময় আসে নাই। আল্লাহ নিজেকে খোদা দাবি করার পরও আল্লাহর জমিনে থাকার আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। নিজেকে খোদা দাবি করার পরও আল্লাহ খাবার বন্ধ করেন নাই, নিঃশ্বাস বন্ধ করেন নাই, পানি বন্ধ করেন নাই। দিনের পর দিন সুযোগ দিতেই আছে। এবার সে নিজেকে আল্লাহ দাবি করতেই আছে, আল্লাহ সুযোগ দিতেই আছে। এখানে হলো কি ঘটনা, অনেকের ঈমান এখানে হার মেনে গিয়েছে। অনেকে বলে যে আল্লাহ থাকলে তো এটার বিচার করতো, আল্লাহ তো নাই, সেজন্য বিচারও হচ্ছে না। এখানে ঈমানদারের পরীক্ষা হয়ে গেল। অন্যদিকে আল্লাহ হচ্ছে রহিম ও রহমান, আল্লাহ খারাপ মানুষকেও সুযোগ দেয় ফিরে আসার জন্য তওবার মাধ্যমে। কথা বলেন ঠিক না? ফেরাউন যেন হাসরের ময়দানে বলতে না পারে, আল্লাহ আমি ভুল করছি, আরে বুঝার জন্য আমার একটু টাইম দিবা না? আমি ভুল করছি আর কি, তো তুমি আমাকে সাথে তুমি আমার মারিয়া ফেলছো, আমার একটু বুঝার টাইম দিবা না? তুমি আমার বুঝার টাইম দাও নাই, সেজন্য আমি বুঝতেও পারি নাই। এই কথা যেন বলতে না পারে, সেজন্য আল্লাহ তাআলা ফেরাউনকে বছরের পর বছর যতই বেয়াদবি করছে রাজত্ব বাড়াই দিছে, যতই বেয়াদবি করছে শান বাড়াই দিছে, যতই বেয়াদবি করছে টাকা বাড়াই দিছে। সে যেন এটা বলে যে আমি তো আল্লাহ হয়ে গেছি, আমার টাকা বাইরে গেছে। আল্লাহ পাক বলে যে না, একদিন আসবে, জগৎ দেখবে স্রষ্টা কাকে বলে। আজ 2023 সাল, ইন্টারনেট খুললেই, গুগল খুললেই আসল ঘটনা বের হয়ে যাচ্ছে। আসল আল্লাহকে দাবিদার কে ছিল,
আসল আল্লাহ কে ছিল? ও আমার ইমানদার ভাই, মনে রাখবেন আজকে ফিলিস্তিনের উপর যা হচ্ছে আমাদের আল্লাহ সব দেখছেন। একদিন সময় মতো উপযুক্ত সময়ে আমার ফিলিস্তিনি ভাই বোনদের শরীর থেকে ঝরা এক একটা ফোঁটা রক্তের বিচার আমাদের আল্লাহ করবেই করবে। কথা বলেন ঠিক কিনা? কোন ছাড় দেওয়া হবে? জোরে বলেন, কোন ছাড় দেওয়া হবে? দ্বিতীয় নম্বর কথা, তারা মারতেছে কেন জানেন? মায়ের খাওয়ার জন্য। ভাই একটু জোরে আওয়াজ দিতে হবে। তারা মায়ের খাইতেছে, তারা মাইর দিতেছে মায়ের খাওয়ার জন্য। আল্লাহ তাদের অপরাধের লেভেল বাড়ার সুযোগ দিচ্ছে। আসবে সময়, কিছু কথা আছে যেগুলা ভিতরে বলতে হয়, বাইরে নয়। তবে এতটুকু মনে রাখবেন, উলামায়ে কেরামের গবেষণায় দেখা যাচ্ছে এই ইহুদি জাতি অতি শীঘ্রই লাঞ্ছনার মালা গলায় পরবে 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 পরবে। কথা বলেন ঠিক কিনা? এবার শিক্ষিত সমাজের আমি একটু মনোযোগ আকর্ষণ করব। কষ্ট হবে না তো? কিছুদিন আগে একটা ফুটবল খেলা হয়েছে না, কয় না? কি কি ওই খাইছে এর ওইটা ঠিক কইছে কারা জানেননি? যারা জিতছে হেরা। আচ্ছা, এই খেলা সবাই মিলে দেখছেন। নেপালের লেগে খেলা হইলে দেখতেন নি? নেপালের সাথে খেলা হইলে দেখতেন কেন? ওইটা একটা দল হইল নি, এটা একটা দল হলো। এই দলের সাথে তো খেলা জমে না। খেলা হতে হবে বাঘে মহিষে লড়াই। খেলা হতে হবে বাঘে মহিষে লড়াই। এখন যদি দেখেন হাতির সাথে ইন্দুরে ঝগড়া করে, দেখার আগ্রহ নেই। কথা বলতে হবে, কথা বলতে হবে ঠিক না? যদি দেখেন যে হাতি আর বাঘ, কই দেখ এটা জমবো। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। দুনিয়াবি ক্ষেত্রে কোন দেশ বেশি শক্তিশালী, ফিলিস্তিন নাকি ইসরায়েল? আবেগ দিয়ে কথা বলেন না, বুঝে কথা বলেন। দুনিয়াবি ভাবে কোন দেশ বেশি শক্তিশালী? টাকার ক্ষেত্রে, ডলারের ক্ষেত্রে, পারিপার্শ্বিক দেশের সাপোর্ট হিসেবে, তারপরে আপনার বোমার ক্ষেত্রে, ড্রোনের ক্ষেত্রে, একটু সবাই মিলে বলেন না। ড্রোনের ক্ষেত্রে, মিসাইলের ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে, বিভিন্ন দেশের সাথে সম্পর্ক ঠিক রাখার ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সব দিক দিয়ে শক্তিশালী ইসরায়েল। ভাবেন, কথাটা একটু ভাববেন। এবং তাকে সাপোর্ট দেনেওয়ালা অনেক দেশ। পক্ষান্তরে ফিলিস্তিন দুর্বল আর দুর্বল। খাবার নাই, পানি নাই, চিকিৎসা নাই, রোড নাই, বোমা নাই, এই নাই, সেই নাই, সাপোর্টার নাই, কিচ্ছু নাই। কিচ্ছু না থাকার পরেও আজকে বছরের পর বছর এই ইসরায়েলিরা ফিলিস্তিনের উপরে 40, 30, 50 বছর হামলা করার পরও ফিলিস্তিনিদেরকে এখনো দমাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। ইসরায়েল হচ্ছে হাতি, ফিলিস্তিন হচ্ছে একটা ইঁদুরের মতো দুনিয়াবি হিসাবে। কিন্তু হাতি হয়েও ইঁদুরকে দমাইতে পারে নাই। আর যুদ্ধটা একদিন নয়, এক বছর নয়, বছরের পর বছর, আমাদের জন্মের আগে থেকে। কিরে, ফিলিস্তিন তো অনেক ছোট দেশ, গারমট কাদা শেষ করে এলা। কয় চেষ্টা তো করতেছে, কিন্তু কেন জানি পারি না, কেন জানি পারি না, কেন জানি পারি না। ভাবেন না, আপনারা যারা সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ালেখা করেন, 75 বছর আমার হুজুর বলছেন, 75 বছর পর্যন্ত চেষ্টা করার পরে 48 থেকে চলছে, এখনো পর্যন্ত শেষ পর্যন্ত তারা গবেষণা করে এই ফিলিস্তিনে আছে কি বাইর কর, কিছু তো একটা কথা কন না, কিছু তো একটা। নাইলে আমরা এদিকে মারি, এদিকে মারি, তারা একটা মারলে আমরা 10টা মারি। তাদের ডলার হচ্ছে 1000 টাকা, আমাদের ডলার হচ্ছে 1 কোটি টাকা। সব দিক দিয়ে আমরা শক্তি পারি না কেন, পারি না কেন, পারি না, কিছু আছে।
শেষ পর্যন্ত তাদের ধর্মগুরুরা গবেষণা করে দেখে এই ফিলিস্তিন হচ্ছে সেই স্থান যেটার সম্পর্কে নবীর হাদিসের মধ্যে ঘোষণা পাওয়া যায়। ফিলিস্তিন হচ্ছে সেই ভূমি যেই ভূমিতে আল্লাহর প্রিয় বান্দাদের পদচারণ হয়েছে, সুবহানাল্লাহ। ফিলিস্তিন হচ্ছে সেই জমি যে জমিনের মধ্যে রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ মক্কা থেকে আকসা এনে ইমাম বানিয়ে নামাজ পড়িয়েছেন, সুবহানাল্লাহ। ফিলিস্তিন হচ্ছে সেই জায়গা যে জায়গার মধ্যে আল্লাহর প্রিয় বান্দাদের পদাচারণ হয়েছে, আল্লাহ তাআলার বিশেষ রহমতের নিদর্শন পাওয়া গিয়েছে, সুবহানাল্লাহ। এবং অতি শীঘ্রই এটা স্বাধীন হবেই ইনশাআল্লাহ। বলবেন না? কেমনে হবে আল্লাহ ভালো জানে। আরেকটু জোরে বলেন না। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। এত বড় বড় হাতি আসছে আল্লাহর ঘর ভাঙতে। আব্রাহা বাদশাহ এত বড় বড় হাতি লইয়া, বড় বড় হাতি লইয়া আব্রাহা বাদশাহ বলে যে দেশটা আমার, প্রজা আমার, খাওয়াই আমি, কিন্তু তারা আমার সিজদা না করে কোন জায়গায় একটু খবর নিয়ে দেখতো, দেখে যে তার চাইতে বেশি সম্মান করে মানুষেরা আল্লাহর ঘর খানায় ঘর কাবাকে, সুবহানাল্লাহ। সে কয় যে আমার খাইয়া ঘরের সম্মান করস, মানতাম না, ওই ঘরটারে উড়াই দিমু। মক্কা শরীফের সে কাবা ঘর আর কি, এইটারে উড়াই দিমু। বড় বড় হাতি লইয়া কাবা শরীফ ভাঙ্গার জন্য আব্রাহার দল রওনা হয়েছে। কোরআনের ছায়াতলে বোঝা যায় সূরা ফিলের বড় বড় হাতি নিয়ে আল্লাহর ঘর ভাঙ্গার জন্য যখন আসতে লাগলো, আল্লাহর ঘরের খাদেম ছিল নবীর পূর্বপুরুষ, সুবহানাল্লাহ। উনি যত্নে ছিলেন। ঘটনা অনেক লম্বা, মুক্তসর করে বলা, শেষ পর্যন্ত আল্লাহর উপর দায়িত্ব ছেড়ে দিয়ে উনি সেখান থেকে সরে গেলেন। আব্রাহার বড় বড় হাতি দল, সবাই মনে করতেছে শেষ, আজকে শেষ, আজকে শেষ। আল্লাহ কয় তোদের প্ল্যানিং তো তোরা করছস, এবার আমার প্ল্যানিংটা বাকি। সুবহানাল্লাহ কইলে কি কষ্ট হইব? আল্লাহ বলে যে তোমাদের প্ল্যানিং আলাদা, আমি রবের প্ল্যানিং আলাদা। এবার সকাল যখন হয়ে গেল, আল্লাহ তাআলা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহর ঘর ভাঙার জন্য আব্রাহা বাদশা বিশাল বিশাল হাতি নিয়ে আসলো আল্লাহর ঘরের বিপক্ষে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুমে যুদ্ধ করার জন্য কোনো বিশাল হাতি আসে নাই, বিশাল কুমির আসে নাই, বিশাল দানব আসে নাই। আল্লাহ ছোট্ট ছোট্ট পাখি পাঠিয়ে দিয়েছে, ছোট্ট ছোট্ট পাথর দিয়ে। বলেন সুবহান। পাথর ফেলছে, ঢুকছে, সব বাইর করে নিয়েছে। আল্লাহর পক্ষে আসছে কি? ছোট ছোট পাখি কন্যা যেরকম আল্লাহর পক্ষে আসছে কি? আর আল্লাহর বিপক্ষে আসছে বড় বড়। আমগো সিরাঙ্গের ভাষা একটা কথা আছে, ক মশা মারি বেলা হামান লাগে না বেড়া। হ্যাঁ, মশা মারতে হামান গিত্তুরে, মশা মারতে কামানের দরকার কি? ওই আব্রাহা জগতের সামনে বিশাল বাদশা, কিন্তু আসল মালিকের সামনে তার দুই পয়সারও কোনো দাম হতে পারে তার বিশাল বিশাল হাতির বহর। আল্লাহ পাঠিয়েছেন ছোট্ট ছোট্ট পাখি এখন। আচ্ছা, পাখি যদি ছোট হয় তার পা কদ্দুর হবে? কথা বলেন না। পাখি যদি ছোট হয় তার পা কদ্দুর হবে? এই পায়ের মধ্যে যদি পাথর থাকে সেটা হবে ছোট্ট ছোট্ট পাখির ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট পাথর। আসা যখন শুরু করছে, কয় কি সুন্দর লাগে, হাসতেছে পাখি। আইসা আস্তে আস্তে ছাড়ছে, পাথরগুলা পড়ছে। ফারাও মানে বিগ বোমার চাইতো বড় কাম করে লইছে। সেজন্য ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন তাওয়াক্কুল থাকতে হবে কার উপরে? আমি শুনতে পাই নাই, আরো জোরে বলেন তাওয়াক্কুল থাকতে হবে কার উপরে? আমাদের কেউ নাই, আছে একজন, তিনি কে? ইসরায়েল বাহিনী যা করার কর, যেমনে করার কর। এখানে আরেকটা কথা বলি, তারা চোরের মতো হামলা করে, টুং টুং টুং।
আমরা সবাই এখানে বসে রয়েছি, টুং করে ফেলাইছে, আমরা জিতে গেছি। কাপুরুষ বাপের বেটা যদি হস, একটা মাতলো না, বিশাল একটা মাতলো, পৃথিবীর সমস্ত মিডিয়ার লাইভ দেখাইতে বল, একদিকে তোরাই, আরেকদিকে মুসলমানের বাচ্চারা যাবে, মুসলমানের সন্তানরা যাবে, মুসলমানের সন্তানরা যাবে। আরে যুদ্ধ যদি করতে মন চাই সামনাসামনি কর, আরে তোরা করবি না, কারণ তারা ভালো করে জানে তাদের বাপ দাদারা বদরের যুদ্ধের মধ্যে টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? সেজন্য তারা শুধু আরো জোরে বলতে হবে ঠিক কিনা? সামনাসামনি পারবো, কথা কয় না, সামনাসামনি পারবো। এখানে আমি আপনাদেরকে বিরক্ত হচ্ছেন না তো? এবার আমার মুখে মুখে আপনারা কিছু ধ্বনি বলবেন, এরপরে রিয়েকশন আপনারা নিজেরাই সিলেক্ট করবেন, আমি করব না। আপনারা বলেন তো আকাশ, ভাই জোরে বলেন না, আমি নাম শোনাচ্ছি আপনাদেরকে, একটু বলেন। আকাশ, বাতাস, পাতাল, জমিন, পাহাড়, নদী, নালা, আমেরিকা। এবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতগুলা নামের ভিতরে কোন নামটা বলার সময় আপনার শরীরের ভিতরে একটু গরম গরম লাগছে? একটু আপনারাই বলেন, আমি বলবো না। কোন নামটা বলার পরে? এটা তো আমাদের কাছে আছে। বদর যুদ্ধের মধ্যে যখন সবাই সামনের দিকে চলে যাচ্ছে, মনে রাখবেন ভাইয়েরা, আপনি যতই কিছু করেন না কেন, একটা জায়গায় আমরা সবাই ধরা, সেটা হচ্ছে জান। 40 বছর আপনি ভুল পথে টাকা কামাইছেন, কোটি টাকা হয়েছে, কেউ যদি মাথায় পিস্তল ধরে লেখা দেয়, লেখা দেয় সাথে সাথে, কিরে 40 বছর ধরে না কামাইলা, কয় আগে জান বাচ্চা লই, জান বাঁচলে বাকি সব। কথা বলেন ঠিক কিনা? মানুষ জানের সামনে গিয়ে হাত নত করে ফেলে, মানুষ জান বাঁচানোর জন্য মাথা নত করে ফেলে, মানুষ জান বাঁচানোর জন্য হাত সিলিন্ডার করে ফেলে, মানুষ জান বাঁচার জন্য নিজের জবানকে বন্ধ করে ফেলে, কিন্তু পৃথিবীর সমস্ত ইতিহাসকে পিছনে ফেলে স্বার্থ ছাড়া, বেতন ছাড়া, দুনিয়া ছাড়া বদরের ময়দানে 313 জন সাহাবায়ে কেরাম বদর অভিমুখে রওনা শুরু করলেন। সুবহানাল্লাহ। বদর অভিমুখে রওনা শুরু করলেন, পেটের মধ্যে ক্ষুধা, বুকের মধ্যে তৃষ্ণা, তলোয়ার নাই, তলোয়ারের মতো যুদ্ধ করার জন্য বললাম নাই, তীর নাই, হাজার সংখ্যা বিপক্ষে দল দাঁড়িয়ে আছে। জগৎ জিজ্ঞেস করে, আপনাদের কি পরিবারের মায়া নাই? আপনার কি স্ত্রীর মায়া নাই? মার মায়া নাই? বাবার মায়া নাই? সন্তানের মায়া নাই? সন্তানের মায়া নাই? তলোয়ার তো ছাড়া, বললাম ছাড়া যুদ্ধের দিকে যাচ্ছেন, 313 জনতে হেরে আসবেন। সাহাবায়ে কেরাম উত্তর দেয়, যে ভয়ের কারণে ফিরে আসবো, ভয়টাই তো লাগছে না, কারণ আমরা তো যাচ্ছি আমার আল্লাহ এবং নবীর জন্য প্রাণ উৎসর্গ করার জন্য। সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম, এটার নাম মুসলমান। আল্লাহ বিচার করছেন না নাকি সময় দিচ্ছে? আমি সবার মুখে শুনবো, বিচার করছে না না সময় দিচ্ছে? আর এই সময়টা আল্লাহ সবাইকেই দেয়। বা একটু জোরে বলেন না, জমিন কার? বা একটু জোরে বলেন, জমিন কার? রিজিক কার? ফসল কার? নিঃশ্বাস কার দেওয়া? তো যারা আল্লাহরে মানে না তাদের কত দিচ্ছে? ফেরেশতা কয়, আল্লাহ তারা তো তোমারে মানে না, অন্যরে ডাকে, তুমি দাও কেন? আল্লাহ কয়, আনার রহমান, আমি রহমান। আর রহমান সবার জন্য, মনে রাখবেন, রহমান সবার জন্য। রহিম লিল মুমিনিন, আমি রহিম শুধু আমার মুমিন বান্দার জন্য। রহমান আমি সবার। সূর্য সবার জন্য তুলেছি। আপনারা জানেন, গাছ রোপণ করলে সূর্যের আলো না পড়লে সে গাছ কখনো, আমি কেন বলবো, আপনারা একটু বলেন না রে ভাই, কখনো সেটা বড় হওয়ার মতো হবে। ছোট্ট বাচ্চা দুনিয়াতে আসার পরে দেখবেন দাদি নানিরা লইয়া সকালবেলা, আপনাদের এখানে নাই মনে হয় না, থাকলে একটু কর না, সকালবেলা ছোট্ট বাচ্চাটারা লইয়া রোদের মধ্যে দিয়ে শুকাইতে দেয় 7-8টা বাজে। কিও দাদি কাল হয়ে যাবো তো? বুঝোস না বেটা, ভিটামিন ডি। আর একটু জোরে বলতে হবে,
এবার বলেন সূর্যের আলো সবার দরকার আছে না নাই? যারা আল্লাহকে মানে তাদেরকেও দেয়, যারা আল্লাহকে মানে না তাদেরকেও দেয়। জগৎ জিজ্ঞেস করে মওলা আমরা তো যারা আমাদের দলে থাকে তাদেরকে দিই, যারা বিরোধী দল তাদেরকে দিই না। আল্লাহ পাক বলে যে তোদের কনসেপ্ট আনার রহমান, আনার রহমান, আনার রহমান, আমার দয়া সবার জন্য উন্মুক্ত। চিৎকার দিয়ে বলেন সুবহান। এই দয়ার ভাগ সবাই নিচে কি নেয় নাই? ভাই জোরে বলেন নিচে কি নেয় নাই? যারা ইসরায়েল আছে তারাও আল্লাহর দয়ার আন্ডারে আছে, না হয় নিঃশ্বাস নেওয়ার কোনো সুযোগ। আমার কথা কি আপনারা কষ্ট পেয়েছেন? এটা সময় উপযোগী কথাটা বলা দরকার বলে মনে হয়েছে তাই বলছি। কখনো যেন এই সমস্ত শয়তানের ফাঁদে পা না দেন। আল্লাহ থাকলে তা কিছু করতো আছে, দেখার দেখতেছে। টাইম হইয়া লোক, টাইম হইলেই আমার ভাই বলতেছে ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ আমাদের সবার ঈমান হেফাজত করুক। আর একটু জোরে বলবেন না ভাইয়া? আল্লাহ আমাদের সবাইকে মরণ পর্যন্ত ঈমান এবং ইজ্জত নিয়ে বসবাস করার তৌফিক দান করুন। এবার ঈমানদার ভাইয়েরা একটু খেয়াল করবেন, আমাদের একজন স্রষ্টা আছে, তিনি কে? আল্লাহ। ওই আল্লাহর একটা কালাম আছে, সেটার নাম কোরআন। কোরআনের প্রথম সূরা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার প্রথম নাম্বার লাইনটা সবাই মিলে একটু পড়েন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকবার আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ আরেকবার, শেষবারের মতো আলহামদুলিল্লাহি রাব্বিল। একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ দামি কিতাব কোরআনুল কারীম সূরা ফাতিহা দিয়ে শুরু করেছেন। সূরা ফাতিহার মধ্যে প্রথম লাইন আল্লাহ দিয়েছেন চারটা শব্দ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। আল্লাহ তাআলা শুরু করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যার মূল অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কে? আল্লাহ, যিনি আলামিনের পালন কর্তা। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেন এই কথাটা তুলছি? শুধু আমার যুবক ভাইদের একটু মনোযোগ চাচ্ছি, কারণ এই যুবকরা এই এলাকার ভবিষ্যৎ নয়। আল্লাহ চাইলে এগুলো ইসলামেরও এক একজন খাদেম হয়ে যেতে পারে, ভবিষ্যৎ হয়ে যেতে পারে, ঠিক কিনা? পৃথিবীর বুকে যত রোগ আছে সবচাইতে একটা মারাত্মক রোগের নাম কি জানেন? ক্যান্সার। কি? ক্যান্সারের চাইতে বড় মারাত্মক রোগের নাম হচ্ছে ডিপ্রেশন। জোরে 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 জোরে। ক্যান্সার সবার হয় না, ডায়াবেটিস সবার হয় না, স্ট্রোক সবার হয় না, কিন্তু ডিপ্রেশন। কথা বলেন না, কথা বলেন, কথা বলেন। যে ছেলেটাকে দেখতেছেন ওই যে ছেঁকা খাইছে, কথা কয় না, কথা কয় না, আরো জোরে কর না, ঠিক কিনা? ওই যে ছেঁকা খাইয়া বাঁকা হয়ে গেছে গা, ল্যাং খাইয়া ফইরা গেছে, বাস চলে গেছে গাজার তলে। ওই যে তার মাথায় ঢুকাই দিছিল, 2 টান দিলে টেনশন কমে যাইব, ওই 2 টানে এখন 10 প্যাকেট চলতেছে, আছে না? এখানে যারা সিগারেট খায় কাউকে দোষ দিব না, মনে রাখবেন যারা সিগারেট খায় এই সিগারেট ধরাইছে কিন্তু বন্ধুয়ে, কাছের মানুষে কিন্তু ধরাইছিল। ওই যে কইছিল 1 টান দে, ওই 1 টানে এখন 10 প্যাকেট চলে, আছে না নাই? আছে না নাই? এবার আমার যুবক ভাইরা, কেমন ধর্ম পেয়েছি শুধু বুঝার জন্য বলা। পৃথিবীর বুকে সবচাইতে বড় রোগের নাম হচ্ছে ডিপ্রেশন। কোনো
ওষুধ কোনো আবিষ্কার করতে পারে নাই, কিন্তু ইসলাম এমন একটা জীবন বিধান, কোড অফ লাইফ বলা হয়, যে ইসলামকে আল্লাহ তাআলা কোরআন শুরু করেছেন সূরা ফাতিহা দিয়ে। ফাতিহার প্রথম নম্বর শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো, যার অন্তর যত বেশি শুকরিয়া আদায় করে তার অন্তর তত বেশি শান্ত থাকে। আল্লাহ তাআলা বলে, তোমাদেরকে ডিপ্রেশনের ওষুধ দিয়ে দিলাম, বেশি বেশি আমি রবে শুকরিয়া করো, তোমাদের টেনশন কমে যাবে। সুবহানাল্লাহ। একটু সবাই মিলে একবার বলেন তো আলহামদুলিল্লাহ। আর একটু জোরে 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 জোরে। এবার আমি বলবো, আপনারা আমার সাথে সাথে বলবেন, আল্লাহ তাআলা যেভাবে রাখে সেভাবে আলহামদুলিল্লাহ বলেন না। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে রাখে সেভাবে আল্লাহ দিল, আল্লাহ না দিল, আল্লাহ দিল, আল্লাহ না দিল, আমাদের কোনো চাওয়া, আমাদের কোনো পাওয়া, আল্লাহ খুশি হয়ে দিল আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। এবার মন ভরে একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার নিজের মনেরা, অনেক ভাইয়েরা মনে করেন ইসলাম শুধু পরকালের ধর্ম। না ভাই না, দুনিয়ার সমস্ত রোগের চিকিৎসা আল্লাহ কোরআনের মধ্যে দান করে দিয়েছেন। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন। আমি আল্লাহ কোরআন কেমন ভাবে সাজিয়েছি, কোরআনের জায়গায় জায়গায় রোগের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সত্যি করে একটা কথা বলেন, গ্রামের এবং শহরের কোন এলাকার মানুষ বেশি সুস্থ? আপনারা যেটা বলেন আমি সেটা বলবো, গ্রামের না শহরের? অথচ আমরা সবাই চলে যেতে চাই কোথায়? শহরে। কিন্তু সুস্থতার মেজরিটি পার্সেন্ট গ্রামে। ভাই একটু কথা বলেন না রে ভাই। আমি কি বেশি বিরক্ত করে ফেলতেছি আপনাদেরকে? কষ্ট দিয়ে দিচ্ছি? চিন্তা করেন না, 10 মিনিটে শেষ করে দিব, ঠিক আছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে না আপনাদের? কষ্ট হচ্ছে না? বেশিরভাগ সুখী মানুষ কোথায়, গ্রামে নাকি শহরে? সুস্থ মানুষ কোথায়, গ্রামে না শহরে? শহরে তেমন অবস্থা হয়েছে, পাশের ফ্ল্যাটে কি হয়? কথা বলেন না রে ভাই। কোনো মায়া, কোনো মমতা, কেউ যদি স্ট্রোক করে পড়েও যায় ধরবে, কই এই টাইম আসেনি আমগো, আমরা বিজি মানুষ। এবার আপনারা সুস্থ কেন জানেন? বেশিরভাগ গ্রামের মানুষ। এটাও ইসলামের মধ্যে ফর্মুলা দেওয়া আছে। আর একটু জোরে বলতে হবে। শহর এলাকায় গেলে দেখবেন দাদা দাদা নানা বুড়া বয়সে যারা আছে, মিডিয়াম বয়সে যারা আছে, সকাল সকাল উঠটা জোরে জোরে ঘটনা, ঠিক কিনা? ও দাদা কি করো? জগিং করি, জগিং জগিং। কেডা কইছে? কই ডাক্তারে। বলেন না, ঠিক কিনা? কেন? তুমি তো ঘামে লাইছো, পুরো শরীর তো তোমার ঘেমে গিয়েছে। কয় এটার জন্যই তো জগিং করছে। কয় দেখছস নি নাতি কাণ্ড, এসি লাগাইছি করে যেন ঘাম না আসে। এসি লাগাইছি করে যেন ঘাম না আসে, আর ডাক্তারে বলে যে সুস্থ থাকার জন্য শরীর থেকে ঘাম ঝরাও। এবার দেখেন শহরের মানুষ আর গ্রামের মানুষের পার্থক্য। গ্রামের মানুষ এমন ভাবে কাজ করে শরীর থেকে, জোরে 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 শরীর থেকে কি ঝরে? ঘাম ঝরে। শহরের মানুষগুলা ঘাম আসার আগেই এসির বাতাসে এসে কথা কয় না, কথা কয় না, যার কারণে জগিং করে করে ঘাম বের করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, গ্রামের মানুষ তাড়াতাড়ি উঠে নাকি শহরের মানুষ? গ্রামের মানুষ না শহরের মানুষ? গ্রামের মানুষ। আপনারা জানেন সকালবেলার বাতাসটা বড় চমৎকার হয়। সকালবেলার বাতাসটা বড় চমৎকার হয়। মনে রাখবেন ভাইয়েরা, ব্রেইনে যাদের প্রবলেম আছে, সকালে ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করবেন, আল্লাহ আপনার ব্রেইনের মধ্যে আস্তে আস্তে সুস্থতা দান করে দিবেন। আর একটু সুবহানাল্লাহ জোরে বলবেন না? আমি শুধু বুঝাতে চাচ্ছি, ইসলাম কি শুধু পরকালের, নাকি ইসলামের ভিতরে দুনিয়ার নিয়ামত আছে? আছে না নাই? এই ইসলাম আমাদের দরকার আছে না নাই? ইসলামকে যত আপন করব, রব্বানা
আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়াও আমাদের জন্য কল্যাণ হবে, আখিরাতও আমাদের জন্য কল্যাণ হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, নামাজ পড়ার দরকার ভাই, জোরে বলেন না। যাদের যাওয়ার যাক, আমি কাউকে নিষেধ করি না, কারণ যারা বসেছেন ওনারা 9টা থেকে বসে আছে। কোমরেরও তো একটা ব্যথার বলে শব্দ আছে, ঠিক না? কষ্টাবত লাগতে পারে, ঘরের ইমার্জেন্সি কাজও তো থাকতে পারে, ঠিক না? তো যারা যাচ্ছেন ওনাদের জন্য দোয়া, আল্লাহ পাক ওনাদেরকে কবুল করুক, আমিন। এমন রাত অনেক বেশি হয়ে গেছে, কথা বলেন, ঠিক না? তো যাই হোক, এবার বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই? ভাইয়া এবার বলেন তো, নামাজ কয় ওয়াক্ত? আজান কয়বার? নামাজ কয় ওয়াক্ত? পড়বেন 5, আমল নামায় যোগ হয়ে যাবে 50। এটা আপনারা সবাই জানেন, কিন্তু এখানে আল্লাহর হিকমতটা একটু বলার চেষ্টা করব। প্রত্যেকটা নামাজের জন্য এক একটা আজান। কয়টা আজান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে? এই আজান সবাই আমরা জানি। আজকে বলছি, আপনারা মিলে দেখবেন, এই আজানে মোট 12টা লাইন। আজানে আল্লাহ সর্বমোট 12টা লাইন রেখেছেন। আল্লাহ 12 লাইন কেন? এই নামাজের আজানের যে 12 লাইন, 12 মাসে নামাজ ফরজ। এবার আজানকে যদি শব্দ দিয়ে আপনি আলাদা করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু, এভাবে যদি ভাগ করেন, পুরা আজানে মোট 50টা শব্দ পাবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না রে ভাই। 50টা শব্দ পাবেন, তার মানে পড়বেন 5, পাবেন 50। এবার সবচেয়ে মজার বিষয় দেখেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফ আছে না নাই? 29-30 আছে না নাই? আজানের মধ্যে আল্লাহ সর্বমোট 17টা হরফ ব্যবহার করছে। কয় হরফ ভাই, জোরে বলেন না, কয় হরফ? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা উত্তর দেন। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? জোহরের 4-2, আসরের 4 রাকাত, 6-4, মাগরিবের 3 রাকাত, 10-3, এশারের 4 রাকাত, 13 আর 4, 17 হরফ দিয়ে আজান। নামাজের ফরজ হচ্ছে 17। আর একটু জোরে বলা যাবে? এবার দেখেন, নামাজ আজান শুরু হয় কি দিয়ে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার শুরু হয় আল্লাহ দিয়ে। এবার আজান শেষ হচ্ছে কি দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, শুরু আল্লাহ দিয়ে, শেষও আল্লাহ দিয়ে। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কিন্তু এখানে আমি ওলামায়ে কেরামের দোয়া নিয়ে শিক্ষিত সমাজের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। সব জায়গায় আল্লাহ নিজের সাথে নবীর নাম রেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সব জায়গায় এক জায়গায়। কিন্তু আজানের সময় আল্লাহ নবীর নাম আলাদা করে দিয়েছেন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর নাম, আলাদা আলাদা। ও ভাই, কিভাবে বুঝাই আপনাদেরকে? ইসলামটাকে বুকে ধারণ করেন, ওয়াল্লাহি যে কোনো জায়গায় গিয়ে আপনি মাথা উঁচু করেই আসতে পারবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাকে মাথা নিচু করতে হবে না। ইসলামকে দিয়ে আপনি যে কোনো প্রশ্ন করেন, এখানে সায়েন্সের ছাত্র আছে, কমার্সের ছাত্র আছে, ফিজিক্সের ছাত্র আছে, আপনার রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আছে, প্রত্যেকটা সাবজেক্ট ইসলামের ভিতরে আছে। সুবহানাল্লাহ বলবেন। কিছুদিন আগে শ্রীলঙ্কা দেওলিয়া হয়েছে কি হয় নাই? ভাইয়া জোরে বলেন না, হয়েছে কি হয় নাই? শ্রীলঙ্কা দেওলিয়ার হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল সুদ। আর একটু জোরে বলেন নাকি? ইসলাম 1450 বছর আগে সুদকে হারাম করে দিয়েছে। আপনাদের এলাকায় অনেক সুদের সাথে আছে না নাই? সুদের মধ্যে কোনো লাভ আছে? সুদের মধ্যে কোনো কল্যাণ আছে? প্রথম সপ্তাহে মনে হয় সপ্তাহে 100 টাকা, এটা তো ব্যাপার না, দিয়ে দিব। একবার লাগা গেলে এই 100 টাকাও দেওয়ার আর কোনো সুযোগ থাকে? জোরে বলেন না, সুযোগ থাকে? সেজন্য বলতে চাই, ইসলাম হচ্ছে এমন একটা সংবিধান ভাই, নিবেন যত আপন করে,
ইসলাম আপনাকে সাজাই দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মন খুলে একবার বলেন না সুবহানাল্লাহ। একবার জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ইমানদার ভাইয়েরা, রাত গভীর হচ্ছে, আপনাদেরও কষ্ট হয়ে যাচ্ছে, আমি সেটা বুঝতে পারছি। তো যেহেতু দূর থেকে এসেছি, কয়েকটা মেসেজ দেওয়ার আমি চেষ্টা করেছি। আমার সভাপতি মহোদয় এখানে উপস্থিত আছেন, আয়োজক কমিটিরা উপস্থিত আছেন। এই বছর মাহফিল যেটা হয়েছে, এই মাহফিল দেখে খুশি কে কে হয়েছেন একটু ডান হাত তুলে দেখায় বলেন তো। খুশি যারা হয়েছেন একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার হাত নামান। আগামী বছর এই মাহফিল হোক, চান্ত চান্ত। হুজুর বলেছেন অনেক কিছু, আমি ওদিকে যাচ্ছি না। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো, যে দুই একজন আমারে ভালোবাসেন, আমি তাদেরকে একটা কথা বলি। রসুল বলছেন মান বানা বাইতান ফিদ দুনিয়া, যে আল্লাহর জন্য মান বানা মসজিদান ফিদ দুনিয়া, যে আল্লাহর জন্য একটা মসজিদ বানাবে দুনিয়ায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাই দিবে। আল্লাহর জন্য কি বানাবে? মসজিদ বলেন না ভাইয়া, আল্লাহর জন্য কি বানাবে? আল্লাহ তার জন্য জান্নাতে কি বানাবে? ঘর। তো মসজিদ বানাতে টাকা লাগে না ভাই? জোরে বলেন না, মসজিদ বানাতে টাকা লাগে না? তো সবার কাছে তো আর টাকা নাই। তো নবী বলছেন মসজিদ বানাও আল্লাহর জন্য, আল্লাহ জান্নাতে ঘর বানাই দিবে। তো এরকম হলে তো সব কোটিপতি নিয়ে যাবে, কোটিপতি নিয়ে যাবে। নবী বলে যে তোমরা বুঝো নাই, মসজিদ কেউ কখনো একক টাকায় এই পর্যন্ত বানাইতে পারেনি। আপনি খেয়াল করে দেখেন, একটা একক ভাবে কেউ 1000 কোটি টাকার মালিক হলো, মসজিদ একা বানাইতে পারে নাই। একটা টাকা হলেও মানুষের ঢুকে গেছে। নবী বলছেন যেখানে মসজিদ বানায়, তুমি তোমার হালাল একটা টাকা দিয়ে শরীক হয়ে যাও, ওই কোটি টাকা দেনেওয়ালার জন্য আল্লাহ যেরকম জান্নাতে ঘর বানাই দিবে, তোমার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানাই দিবে। এবার উম্মত বলে ইয়া রাসূলুল্লাহ, আমার তো এক টাকাও নাই, আমি কি করব? নবী বলে যে ইটটা গায়ে দাও। মসজিদ বানানোর সময় ইটটা গায়ে দাও, সিমেন্টের বস্তাটা গায়ে দাও, ঘরের থেকে একটু পানির লাইন আইনে দাও, মিস্ত্রিকে একটু খাওয়াই দাও, মসজিদ কেন্দ্রিক যাই করবা, জান্নাতে তোমার জন্য আল্লাহ ঘর বানাবে। এখানে অনেক মানুষ আছে স্বপ্ন দেখে, ইস আমরাও যদি এরকম একটা মাহফিল করতে পারতাম। অনেকের স্বপ্ন আছে যে আমরাও যদি এরকম একটা কমিটি বানাইয়া মাহফিল করতে পারতাম, আমাদের একটা। কারণ আজকে আমাদের আপনাদের জন্য মাহফিল, কিন্তু কমিটির ছেলেদের জন্য, এলাকার ছেলেদের জন্য আজকে এটা ঈদের দিনের মতো। আমি আস্তে আস্তে যতটুকু দেখলাম, সবার চেহারার মধ্যে একটা আনন্দ ভাব, একটা ঈদের মতো আমেজ। অনেক ছেলেরা মনে ভাত পর্যন্ত খায় নাই, সকাল থেকে দৌড়াইতেছে আর দৌড়াইতেছে। আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো এই মাহফিল করবেন, কিন্তু সামর্থ্য তো নাই। যেখানেই মাহফিল হবে শরীক হয়ে যাবেন। আপনার টাকা যেটা দিয়েছেন 5 টাকা, মারহাবা হয়তো মাইকে বলবে না, কিন্তু আপনার রবের কাছে সেটা লেখা হয়ে যাবে। এই মাহফিল করে যতটুক সওয়াব ওনারা পেয়েছেন, আপনারা এসে ঠিক অতটুক সওয়াব পেয়েছেন। এবার আওয়াজ দিয়ে বলুন তো, দেনেওয়ালাকে আল্লাহ। আর একটু জোরে বলেন না, দেনেওয়ালাকে আল্লাহ। আর আল্লাহর ভান্ডারে কমতি বলে কোনো শব্দ, উনি দিতেই জানেন আর দিতেই জানেন। উনি জ্ঞানী, উনি ধনী, ওনার চাইতে বড় দেনেওয়ালা আর কেউ। তো যেখানেই মাহফিল হবে, বালক উপদেশ দিয়ে সহযোগিতা করবেন। অনেকে বলে এগুলা করে কি, তো এগুলা করে কি লাভ? সবচেয়ে বড় লাভ একটা দেখাই,
এখানে যারা 3 ঘন্টা বসেছিলেন, এই 3 ঘন্টার ভিতর কোনো গুনাহ হয়েছে? বা একটু জোরে বলেন না। 3 ঘন্টার ভিতর কোনো গুনার কাজ হয়েছে? কাউরে মারার সুযোগ হয়েছে? গাঞ্জা খাওয়ার টাইম হয়েছে? তারপরে কি সটকা খাওয়ার টাইম হয়েছে? ইফতিজিং করার টাইম হয়েছে? গার্লফ্রেন্ডকে কল দেওয়ার টাইম পাইছেন? অন্তত 3টা ঘন্টা এই মাহফিলের কারণে আপনি গুনাহ থেকে বেঁচেছিলেন। এবার বলেন লাভ না লস? আরো জোরে বলেন লাভ না লস? সেজন্য যেখানেই মাহফিল দেখবেন সহযোগিতা করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলের হাজিরিকে কবুল করুক, আমিন। যে 2-1 আমাকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলবো, ভাই জীবনে যাই কিছু করেন ওই ফেম ফ্রিতে যাইয়েন না। এই প্রেম ফ্রিতে যে গেছে হয়তো আগে জীবন নষ্ট হয়েছে, না তো বিয়ের পরে জীবন নষ্ট হয়ে গেছে। এরকম অনেক আছে না নাই? হয়তো 1,000-1-2 পাবেন, মোটামুটি বালা আছে, তাও কতদিন থাকবো? কতদিন থাকবো? মা বাবার চেহারায় আপনি কান্না এনেছেন, আপনার চেহারায় কখনো হাসি ফুটবে না। হাসি ফুটবে? কখনো ফুটবে? সেজন্য মনে রাখবেন, মা বাবাকে খুশি করায় কাজ করতে হবে। আমরা যখন কি জানি বলে আমার হুজুরে এখানে বসা, হয়তো বিয়ের আগে বউয়ের চেহারা পর্যন্ত ভালো করে দেখে নাই। মা কইছে এটা রাই না। আমার দাদাদের সংসার কখনো ভাঙে নাই, ভাঙছে নি সংসার, কিন্তু নাতিদের সংসার দেখেন বাঙ্গার পর বাঙ্গা, বাঙ্গার পর। কেন? আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আপনাদের কি বেশি কষ্ট হয়ে যাচ্ছে? আপনাদের কি বেশি কষ্ট হয়ে যাচ্ছে? একটা নাতে রসুল আমার সাথে সাথে পড়তে পারবেন সবাই মিলে? সবাই মিলে পারেন দেখি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। মাশাআল্লাহ, আরেকটু জোরে। জন্ম আমার নবীর যুগে আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান, যেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। সবাই মিলে। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার আমলটা শিখে নি। রাত্রেবেলা ঘুমানোর আগে আমরা আজকে থেকে অজু করে ঘুমানোর চেষ্টা করব। সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। যে অজু করে ঘুমাবে সকাল পর্যন্ত যত নিঃশ্বাস নিবেন আর ফেলবেন সবগুলা ডান কাঁধে শুধু সওয়াব হিসেবে লেখা হবে। হায়াত মতের কারো কোনো বিশ্বাস নাই, কিন্তু আপনি যদি অজু অবস্থায় ঘুমানোর মধ্যে যদি মরণ হয়, আপনার মৃত্যুটা ঈমানের উপরেই গণ্য হয়ে যাবে। তাহলে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে সওয়াব আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা প্যারাক দেখছেন, প্যারাক 1 সেকেন্ড সময় নিয়ে প্যারাকটা সরাই দিছেন, সদকায়ে জারিয়ার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবে। কারো কোনো দোষ জানছেন শূন্য, দোষটারে গোপন করে ফেলছেন, আল্লাহ পাক বলে আমার বান্দার 100টা দোষ আমি হাসরের ময়দানে গোপন করে ফেলব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। এখানে যারা সংসার চালান, মা বাবা বউয়ের খোঁজ খবর খরচ চালান,
যারা আল্লাহর ওয়াস্তে কখনো এটা বলবেন না আমি খাওয়াই আমি ফরাই, এই কথা বলা যাবে? মনে রাখেন কারোটা কেউ খাই না, যার যার রিজিকেরটা সে খায়। আর একটু জোরে বলেন না রে ভাই, ঠিক কি না? বউ জামাইরটা খায় না, জামাই বউয়েরটা খায় না, সন্তান মা বাবারটা খায় না, মা বাবা সন্তানেরটা খায় না, যার রিজিকে যেটা সে সেটাই খায়। এবার আসেন, আপনি বলবেন হুজুর টাকা আমি কামাই, তাহলে তা আমি আনি বাজার করে তারা খায়। আমি বললাম ভাই ভুল করছেন, আপনার বউয়ের রিজিক আল্লাহ আপনাকে দিয়ে দিচ্ছে, আপনার মার রিজিক আল্লাহ আপনাকে দিয়ে দিচ্ছে, আপনার বাবার রিজিক আল্লাহ আপনাকে দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। এবার 5 জনের পরিবারে সংসারে খরচ লাগে 20,000 টাকা, মা বাপ যদি মরে যায় এখন আছে কয়জন? জোরে বলেন না কয়জন? তাহলে 20,000 টাকা দিয়ে আগে চলতো যেরকম, এখন কিছু টাকা বাঁচার কথা না? মা বাপ মরার পরে দেখবেন যে টাকা খুঁজে পাবেন না। যাদের মা বাপ নাই জিজ্ঞেস করেন, খরচ কিন্তু ঠিকই, কিন্তু মা বাবার যেটা খরচ হইতো এটা তার নাই, ওইটা তো সেভিং হওয়ার দরকার ছিল। আল্লাহ বলে যে না, তোর মাটা তোর মার সাথে নিয়ে আসছে। সুবহানাল্লাহ কইতেন না? তোর বাবারটা তোর বাবা নিয়ে আসছে, তোর মারটা তোর মা নিয়ে আসছে, কারোটা কেউ খাই না। আমি আল্লাহই রাজ্জাক, সবাইকে আমি খাওয়াই আমি খাওয়াই আমি খাওয়াই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো কি বলবেন? আল্লাহ আমার বউটার সেবা যে তুমি আমাকে দিয়ে করাচ্ছ, স্বামীর সেবা যে আমাকে দিয়ে করাচ্ছ, মা বাবার সেবা যে আমাকে করতে দিয়েছো, তোমার দরবারে শুকরিয়া, তোমার দরবারে শুকরিয়া, তোমার দরবারে শুকরিয়া। রব যখন দেখবে আপনার জীবনে লাইন শাকাতুম পাওয়া গিয়েছে, আল্লাহ সাথে সাথে লা জিদান্নাকুম বলে আপনার রিজিক বাড়াই দিবে। বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত পাওয়া কঠিন নয়, শেষ কথা, জান্নাত পাওয়া কঠিন নয়। দীপ্ত কণ্ঠে উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলছি, অনেক মুরব্বীরা এখানে আছেন। জান্নাত পাওয়া কঠিন নয়, যেখানে আমাদের রব রহমান, যেখানে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, যেখানে আমাদের কিতাব কোরআনুল কারীম, যেখানে আমরা হচ্ছি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা যদি জান্নাত না পাই, পাবে তো আর পাবে কে? পাবে তো আর পাবে কে? পাবে তো আর পাবে কে? অন্য নবীর একটা সওয়াবের বিনিময়ে একটা সওয়াব ছিল, একটা গুনার বিনিময়ে একটা গুনাহ ছিল। আমাদের একটা গুনার বিনিময়ে একটা গুনাহ, একটা সওয়াবের বিনিময়ে 7 লাখেরও বেশি সওয়াব পাওয়া যায়। অন্য নবীর উম্মতেরা ঘুমাইলে সওয়াব হতো না, আপনি ঘুমাইলেও সওয়াব। সুবহানাল্লাহ কি বলবেন না জোরে? মা বাবা চেহারা তাকাই আছেন, 4 লাখ টাকা বাচ্চা গেছে, হজের সওয়াব। এটা শুধু একমাত্র আমরা পেয়েছি, আমরা। এবার জগৎ জিজ্ঞেস করে, কিরে তারাও আল্লাহর বান্দা, মুসা নবীর উম্মত আল্লাহর বান্দা, ওরা এত স্পেশাল কেন? ফেরেশতা উত্তর দেয়, তোমরা হচ্ছে কালিমুল্লাহর উম্মত, আর ওরা হচ্ছে হাবিবুল্লাহর উম্মত। ভিআইপি নবীর ভিআইপি উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? ফজর পড়েছেন, জোহর পড়তে দেরি, ফজর জোহরের মাঝখানে যত গুনাহ। ভাই আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জোহর পরে আসর পড়ার নিয়ত করেছেন, আসর এখনো পড়েন নাই, ওয়াক্ত হয় নাই, ডান কাঁধের ফেরেশতা সওয়াব লিখতেই থাকবে শুধু নিয়ত করার কারণে। আসর পড়ার সাথে সাথে জোহর আসরের গুনাহ সব মাফ। আচ্ছা এবার বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে তার আর গুনাহ হওয়ার লেখার সুযোগ আছে? এরপরও যে নামাজ পড়ি না, দোষ আল্লাহর না দোষ নবীর? দোষ নবীর না, না না, দোষ ইসলামের, ইসলামের। এবার আওয়াজ দিয়ে বলেন তো দোষ কাদের? এই আওয়াজ ছোট হয়ে গেছে কিন্তু জোরে কোন, দোষ কাদের? ব্যর্থতা কাদের? নিজের পায়ে আমরা নিজেরাই কুড়াল মারি। অনেক সময় দেখবেন জায়গার মধ্যে দেওয়াল তুলতে যায় 1 ইঞ্চি ঢুকে জায়গা, এমনি ঢুকে যায়, এমনি কি তারে তুই তো আমার জায়গায়, ভুল হয়ে গেছে গা, সরি, তো দেওয়াল তো তুলে লেছে, এখন তার ভাঙন যাইতো না। আপনি কত বড় বোকামি করছেন জানেন? এবার টোটাল অঙ্ক মিলান, বাপের সম্পদ কামাই নিজের জন্য না সন্তানের জন্য? ভাই আওয়াজটা একটু বড় করে দেন যারা শিখতে চান। বাবা সন্তান সম্পদ কামাই কি নিজের জন্য না সন্তানের জন্য? দাদা নানা সম্পদ জোড়াই কি নিজের জন্য না নাতিদের জন্য? আপনি তো চলে যাচ্ছেন, পরবর্তী প্রজন্ম তো থাকবে, তখন আল্লাহ তাআলা আপনাদের সন্তান থেকে নাতি থেকে ওই সম্পদ নিয়ে নেবে। কথা বুঝেন না মনে হয়? গর্ত করবেন অন্যের জন্য, পড়বেন সেই গর্ত, হয়তো আপনি, নয়তো আপনার সন্তান, নয়তো আপনার নাতি। আপনার এলাকায় আমি কিন্তু আসি নাই, কিন্তু আমি বলছি মিলান,
এমন অনেকজন আছে যার দাদা বাবা তেমন টাকাওয়ালা ছিল না, কিন্তু নাতিদের আমলে আইসা আছে 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 আছে। এবার তারে যাই প্রশ্ন করেন, কি তারে তোর বাবাও গরিব দাদাও গরিব, তুই বলি কেমনে? কই কেমনে কেমনে কেমনে। আল্লাহ কয় কেমনে কেমনে না, তোর দাদা যেই সম্পত্তি হারাইছিল এগুলো আমি তোর মধ্যে দান করে দিস। আল্লাহ কখনো কাউকে বঞ্চিত করে না। আমি যদি অন্যেরটা খাই, আমার ছেলে মেয়ে অন্যরা খাবেই খাবে। এবার বাপ হয়ে যদি আপনি পছন্দ করেন আমার ছেলে মেয়ে অপমান হোক, তাহলে তার কিছু বলার নেই, করার নেই। সেজন্য ইসলাম কত সুন্দর দিয়েছেন, অন্যকে সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। অন্যের বিপদ দূর করো, আল্লাহ তোমার বিপদ দূর করবে। অন্যের ইজ্জত হেফাজত করো, আল্লাহ তোমার ইজ্জতকে হেফাজত রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। এই তো দ্বারাই আমরা নবীকে সালাম দিব, ইয়া নবী।